ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এই ভিডিওর মধ্যে ক্লাস 9 বায়োলজি চ্যাপ্টার 1-এর শূন্যস্থানগুলি এখানে সমাধান করে দেব এই ভিডিওর মধ্যে। তোমাদের আগের ভিডিওর মধ্যে আমরা এখানে সঠিক উত্তর কমপ্লিট করে দিয়েছিলাম, তো এখন শূন্যস্থান করাবো। তো 1 নম্বর কোশ্চেন দেখো, জীববিজ্ঞানে সজীব বস্তুর গঠনকারী একক বোঝাতে ড্যাশ শব্দটি ব্যবহৃত হয়। তো আমরা জানি এখানে আনসার কি হবে, তোমাদের জীববিজ্ঞানে গঠনকারী একক বোঝাতে আমরা কি ব্যবহার করি? কোষ শব্দটি ব্যবহার করি। আনসার হবে কোষ। নেক্সট কোশ্চেন নাম্বার 2, তোমাদের ড্যাশ 1670 সালে সর্বপ্রথম পুকুরের জলে মুক্ত কোষের আবিষ্কার করেন। তো আমরা জানি 1670 সালে বিজ্ঞানীকে লিউয়েন হক। আনসার লিখো, লিউয়েন হক পুকুরের জলে কি করলো? মুক্ত কোষের, সজীব কোষের আবিষ্কার করেছিলেন। নেক্সট কোশ্চেন 3 নম্বর দেখো, ড্যাশ ও ড্যাশ 1835 থেকে 39 সালে কোষতত্ত্ব সেল থিওরি আবিষ্কার করেন বা প্রকাশ করেন। তোমাদের সেল থিওরি কে আবিষ্কার করেন, কে প্রকাশ করেন? দেখো, সেল থিওরি বিজ্ঞানী কি হবে? স্লেডেন ও সুয়ান। বিজ্ঞানী স্লেডেন ও সুয়ান কোষ তত্ত্ব বা সেল থিওরি প্রকাশ করেন। ওকে, তো আনসার হবে স্লেডেন ও সুয়ান। নেক্সট কোশ্চেন তোমাদের 4 নম্বরটা, ড্যাশ আবিষ্কারের ফলশ্রুতিতে আণুবীক্ষণিক জীবের আবিষ্কার ঘটে। তো আণুবীক্ষণিক জীব কিভাবে আবিষ্কার করে? আমাদের যে অণুবীক্ষণ যন্ত্র আছে, সেই অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারের ফলেই এখানে আণুবীক্ষণিক জীবগুলি আমরা শনাক্ত করতে পারি। আনসার হবে আণুবীক্ষণিক যন্ত্র। আনসার লিখো, আণুবীক্ষণিক যন্ত্রের আবিষ্কারের ফলে আণুবীক্ষণিক জীবের আবির্ভাব ঘটে। আণুবীক্ষণিক জীবের আবিষ্কারের ফলশ্রুতিতে আণুবীক্ষণিক জীবের আবির্ভাব ঘটে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 5টা, প্রতিটি কোষে নির্দিষ্ট কার্য সম্পাদনকারী ড্যাশ থাকে। তো প্রতিটি কোষে কি থাকে? কার্য সম্পাদন করতে বিভিন্ন অঙ্গাণু থাকে। আনসার লিখো, অঙ্গাণু। প্রতিটি সজীব কোষে কি থাকে? নির্দিষ্ট অঙ্গাণু আছে। নেক্সট কোশ্চেন, প্লাজমা পর্দা একটি নমনীয় পর্দা এবং এটি ড্যাশ ও ড্যাশ জাতীয় জৈব যৌগ দ্বারা গঠিত। তো প্লাজমা পর্দা একটি নমনীয় পর্দা, যেটি কি দ্বারা গঠিত? আনসার হবে, আনসারটা লিখো, প্রোটিন ও লিপিড। প্রোটিন ও লিপিড জাতীয় জৈব যৌগ দ্বারা গঠিত। নেক্সট কোশ্চেন দেখো, তোমাদের এখানে কোশ্চেন নাম্বার 7, এককোষী জীব এমিবা ড্যাশ পদ্ধতিতে কোষপর্দার মাধ্যমে খাদ্য গ্রহণ করে। তো এককোষী জীব এমিবা খাদ্য গ্রহণ পদ্ধতিকে আমরা কি বলি? দেখো, কোন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে কোষপর্দার মাধ্যমে? আনসার হবে ফেগোসাইটোসিস। আনসার লিখো, ফেগোসাইটোসিস। তো ফেগোসাইটোসিস পদ্ধতিতে অ্যামিবা খাদ্য গ্রহণ করে। ওকে, এবার তোমাদের নেক্সট কোশ্চেন, এখানে কোশ্চেন নাম্বার 8 দেখো, উদ্ভিদের কোষ প্রাচীর প্রধানত ড্যাশ দ্বারা গঠিত। আমরা জানি উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো কি দ্বারা গঠিত? লিখো আনসার, সেলুলোজ দ্বারা গঠিত। আনসার হবে সেলুলোজ দ্বারা গঠিত। তো কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ দ্বারা গঠিত। নেক্সট কোশ্চেন নাম্বার 9, কোষ পর্দা এক প্রকার ড্যাশ পর্দা। আমরা জানি কোষ পর্দাকে কি বলা হয়? প্রবেদক ভেদ্য পর্দা। আনসার লিখো, কোষ পর্দা হলো প্রবেদক ভেদ্য পর্দা, কারণ সেটার মধ্যে বিভিন্ন ফাঁকা স্থান আছে যার মাধ্যমে জলীয় পদার্থ এবং খাদ্য পরিপূর্ণ হয়। নেক্সট কোশ্চেন 10 নম্বর, ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে ড্যাশ নামক সবুজ কণা থাকে। তো ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে ড্যাশ নামক সবুজ কণা থাকে। আনসার হবে, ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল নামক সবুজ কণা থাকে। আনসার লিখো, ক্লোরোফিল।
নেক্সট আমাদের 11 নাম্বার, নিউক্লিয়াসস্থিত ড্যাশ কোষ বিভাজন শুরুর আগে দণ্ডাকার স্ফীত গঠন বিশিষ্ট হয়। তো নিউক্লিয়াসস্থিত ড্যাশ কোষ বিভাজন শুরুর আগে দণ্ডাকার স্ফীত গঠন করে, ঠিক আছে। তো দণ্ডাকার স্ফীত বিশিষ্ট কে হয়? আনসারটা হবে নিউক্লিয় জালিকা। ওকে, তাহলে তোমরা কোশ্চেনগুলি খাতায় লিখে নাও অথবা তোমাদের যে ওয়ার্কবুক আছে সেই ওয়ার্কবুকের মধ্যে আনসারগুলি নোট করে নেবে। নেক্সট কোশ্চেন নাম্বার 12, কোষপদের ভেতর দিকে উপস্থিত তরল পদার্থপূর্ণ অংশকে ড্যাশ বলে। আনসার কি হবে? কোষপদের মধ্যে যে সকল তরল পদার্থ আছে সেই অংশগুলিকে বলা হয়, আনসার লিখো। আনসার হবে প্রোটোপ্লাজম। আনসার কি হবে? আনসার হবে প্রোটোপ্লাজম। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 13, ড্যাশ পোষকের কোষীয় উপাদানসমূহ কাজে লাগিয়ে বংশ বিস্তার করে। তো কে পোষকের কোষীয় উপাদান কাজে লাগিয়ে বংশ বিস্তার করে? আনসার হবে ব্যাকটেরিয়া। আনসারটা লিখো। আনসার হবে ব্যাকটেরিয়া। পোষকের কোষীয় উপাদান কাজে লাগিয়ে বংশ বিস্তার করে। নেক্সট কোশ্চেন নাম্বার 14, মসৃণ এন্ডোপ্লাজমীয় জালক ড্যাশ সংশ্লেষে সাহায্য করে। মসৃণ যে সকল এন্ডোপ্লাজমিক জালক আছে সেগুলি ড্যাশ সংশ্লেষে সাহায্য করে। আনসার হবে লিপিড সংশ্লেষে সাহায্য করে। আনসার লিখো লিপিড সংশ্লেষে সাহায্য করে। লাস্ট কোশ্চেন আমাদের 15 নাম্বার, লাইসোজোম ড্যাশ দ্বারা পূর্ণ পর্দাবৃত থলিবদ্ধ হয় অঙ্গাণু। তো লাইসোজোম ড্যাশ দ্বারা পূর্ণ পর্দাবৃত্ত থলিবদ্ধ অঙ্গাণু। আনসারটা কি হবে? আনসার হবে, আমরা জানি লাইসোজোমের মধ্যে কি থাকে? উৎসেচক থাকে 40 প্রকারের। সুতরাং আনসার হবে উৎসেচক দ্বারা পরিপূর্ণ থলিবদ্ধ অঙ্গাণু। তাহলে এখানেই আমাদের শূন্যস্থানগুলি সম্পূর্ণ হয়ে গেছে। দেখতে পাচ্ছ পরবর্তী ভিডিওতে আমরা এখানে একের মানগুলি সমাধান করে দেব। তো ভিডিওটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে নোটিফিকেশন পেতে পারো।